হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কিন্তু কল্যাণী দুর্গাপুজোর পঞ্চম পার্ট নেই তোমাদের সাথে। ও বাপরে বাপ, এই হচ্ছে শেষ পার্ট হতে চলেছে। ভাবতে পারিনি যে শেষ করতে পারবো, অন্ধকারে করলাম। যারা যারা আগের পার্টগুলো দেখেছো বুঝতেই পারছো, তার জন্য ক্ষমা প্রার্থী। ক্যামেরাটা একটু ভালো থাকলে হয়তো অন্ধকারের মধ্যে ভালো দেখানো যেত, কিন্তু সেরকম দেখাতে পারলাম না। বাট যেটুকুন হোক চেষ্টা করলাম ভালো দেখানোর। পুজোর সময় আরও ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিছু মনে করো না। আর যেটা বলার ছিল, এখন কিন্তু টাইটেলের থাম্বনেল দেখে হয়তো রীতিমতো অবাক হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, পঞ্চম পার্ট নিয়ে চলে এসেছি কল্যাণী দুর্গাপুজোর, আর এটাই কিন্তু শেষ পার্ট। অনেকগুলো ছোটোখাটো পুজো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু বড় বড় পুজো 5খানাই রয়েছে। যারা যেন একটা তাদেরকে বলি 5টা, শুধু কল্যাণী আইটিআই মোড় নয়, 5খানা বড় বড় পুজো রয়েছে। তো এখন টাইটেলের থাম্বনেল দেখে তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য বলছি, এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে কল্যাণী রথতলা মোড়ের পুজো। কল্যাণী রথতলা মোড়ের আগের বছরের পুজোতে করেছিল চন্দ্রোদয় মন্দির। সেই চন্দ্রোদয় মন্দির 2026 সালে তৈরি হবে। সেটা আগে থেকেই 2023 সালে তার আদলে কিন্তু মন্দির তৈরি করে দিয়েছিল কল্যাণী রথতলায়। রীতিমতো চমকে দিয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়া তথা সমস্ত মানুষদেরকে। তো এই বছর কী করছে? এবছর করছে বৃন্দাবনের প্রেম মন্দির। আবার কিন্তু একটা মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করছে, সেটা দেখতে চলে যাচ্ছি। তো লোকেশানটা কীভাবে যাব, এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে। আইটিআই মোড়ের সামনে থেকেই কিন্তু দেখাবো, কেন বোট পার্কের থেকে কিন্তু আমি কিন্তু আবার মেন রোডে চলে এসেছি। তোমাদের বোট পার্ক থেকে মেন রোডে আসতে হবে। মেন রোডে এসে কীভাবে যেতে হবে ওটা তোমাদের বলে দিই, চলো। তারপরে কল্যাণী রথতলায় গিয়ে ওখানকার পুজো মণ্ডপ কতটা তৈরি হলো সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো চ্যানেলে যদি নতুন দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন সবজির আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুকে আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্টো টাইম হাজিসে আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড পুরাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা নাই, শটাং চলে যাচ্ছি। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তবুও শেষ পার্টটা করেই ছাড়বো। কল্যাণী রথতলায় গিয়ে দেখাচ্ছি এবছরের থিম নাকি বৃন্দাবনের প্রেম মন্দির। চলো দেখা যাক। এনআই স্কোয়ারে পুজো মণ্ডপ দেখতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে। সেখানে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই সামনে টিকিট কাউন্টার বাদিকে, সেখান থেকে বাইরে বেরোবে। তো চলো বাইরে বেরোনো যাক। এই যে দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে বেরিয়ে গেছে। এবার সোজা কিছুটা গেলেই কিন্তু রেলগেট পড়বে। রেলগেটের পাশ থেকে কিন্তু রাস্তা রয়েছে, সেটা বলছি। তো এখানে দেখতে পাচ্ছ রেলগেটটাকে আমরা টপকাবো। সামনে 4 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পারবে। একমাত্র কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরলেই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায়, বাদ বাকি সব ট্রেন ওই পার থেকে যায়। তো এবারে আমরা রেলগেটটাকে টপকে দেখতে পাবে দুটো রাস্তা পেকে গেছে, একটা বাদিক একটা ডান দিক। এখান থেকেও শুধুমাত্র কল্যাণী আইটিআই মোড়ের টোটো পাওয়া যায়, 15 টাকা ভাড়া নেয়। এছাড়া 20 টাকাও নেয় পুজোর সময়। কিন্তু আমরা তো এনআইন্স করে যাচ্ছি, তাই ডান দিকে না গিয়ে তোমরা বাদিক দিয়ে সোজা যাবে। দেখতে পাচ্ছ, বাদিক দিয়ে সোজা চলে এলাম। দুটো রাস্তা পেকে গেছে, একটা বাদিক ডান দিক। ডান দিকে যাবেন, একদম বাদিক দিয়ে কিছুটা সোজা গিয়ে বাদিকে এখান থেকে সোজা চলে আসলে, কিছুটা সোজা আসলেই দেখবে ফার্স্ট যে ডান দিকটা যাচ্ছে সেদিকে কিন্তু এনআই স্কোয়ার। পুজোর সময় এই জায়গাগুলো আলোকিত হয়ে থাকবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া যে কাউকেই বলবে এনআই স্কোয়ারের পুজো কোনটা, তোমাদের বলে দেবে যে এই ফার্স্ট ডান দিকটাই কিন্তু লাইটিং থাকবে, তোমরা বুঝতে পেরে। আর সামনে তোমাদেরকে দেখাতে পারি, এখানে লেখা আছে আশীর্বাদ জুয়েলার্স। তার মানে এই যে গলিটা থেকে, এখান থেকে এসে যে ডান দিকটা মুড়বে, এখানে আশীর্বাদ জুয়েলার্সটা দেখতে পেলেই বুঝে যাবে যে এই গলিটার ভেতরেই ঢুকতে হবে। ওই যে রাস্তাটা থেকে ডান দিকে ঢুকলে কিছুটা আসলে কিন্তু রাস্তার উপরে এই পুজো মণ্ডপ। আচ্ছা, এই রাস্তা থেকে এসে এনআই স্কোয়ার দেখার পরেই কিন্তু চলে যাবে এই রাস্তা ধরে, আবার একটু সোজা যাবে। তো সোজা কিছুটা যাওয়ার পরেই কিন্তু মোড় মাথা থেকে কিন্তু ডান দিকে দেখবো। আচ্ছা, এই হচ্ছে এনআই স্কোয়ারের পুজো মণ্ডপ। এই যে এলে সোজা এসে এখানে দেখতে পাচ্ছি দুটো রাস্তা বেঁকে গেল, এই মেন রোড। এই হচ্ছে বাঁ দিক, এই হচ্ছে ডান দিক। এই ডান দিক ধরে দেখো লাইটিংগুলো লাগাচ্ছে। পুজোর সময় আসলে কোনো প্রবলেমই নেই, এমনিই চলে যাবে। যে কাউকে জিজ্ঞেস করে যে কেউ বলে দেবে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট এসে ডান দিক দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাবো। সোজা গিয়ে যে মোড় মাথাটা পড়ছে ওইখান থেকে আমি তোমাদেরকে দেখো। এই রাস্তাটা থেকে আমরা কিন্তু সোজা এলাম, দেখো ডান দিক থেকে কিন্তু আমরা পুরো সোজা চলে এলাম। সোজা এসে এরকম একটা লাইটের গেট দেখতে পাচ্ছ। তো এইটা তো পুরোপুরি লাইটের ঝলকানি হবে, তোমরা বুঝেই যাবে। এছাড়া যে কাউকে বলবে A2 স্কোয়ারের পুজো মণ্ডপ দেখবো, বা A2 স্কোয়ার শিক্ষায়তন স্কুলের মাঠ, শিক্ষায়তন স্কুলের মাঠেই কিন্তু পুজোটা হয়। তো এটা বললেও কিন্তু যে কেউ বলে দেবে, ঠিক আছে? তো এই রাস্তা থেকে এলে এখানে মাঝখানে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা কিন্তু চলে গেছে ডান দিকে, আবার ওইটা কল্যাণী স্টেশনের দিকে চলে গেছে। আর এইদিকে হচ্ছে বাদিক দিয়ে যে রাস্তাটা গেছে, দেখো এরকম গোল ঘুরছে। ওই পারে দেখতে পাচ্ছ সোজা ওইখানটা দেখতে পাচ্ছ যে বাস আছে, ওই জায়গাটাই কিন্তু আছে। তো চলো হালকা করে ওপারে গিয়ে ওই পারটা গেলেই কিন্তু শিক্ষায়তন স্কুলের মাঠেই কিন্তু পড়ছে আজকের গন্ডগোসল। আচ্ছা, ওই হচ্ছে লাইটের গেট।
লাইটের গেট থেকে কিন্তু ডান দিকে রাস্তাটা যায়নি, আমরা কিন্তু বাঁ দিকে আসবো। এই যে লাইটের গেট থেকে এপারে আসবে একটা মানে তোমাদের বলে দিলাম, এই দেখো এই পারে আসলেই উইল অফ কল্যাণী দেখতে পারবে। ওই দেখো ওই লাইটের গেটটা চলছে, ওর ভেতরেই কিন্তু রয়েছে, সামনেই হচ্ছে মানে শিক্ষায়তন স্কুল, অনেক বড় স্কুল আছে, আর সেইটাকে ঘিরেই কিন্তু মাঠ রয়েছে, তাই শিক্ষায়তন স্কুলের মাঠ, ওই মাঠের মধ্যে কিন্তু পুজো হয়। তো ফ্ল্যাশব্যাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো পুজো মণ্ডপ দেখে, দুটো পুজো মণ্ডপ কীভাবে দেখলাম কল্যাণী স্টেশন থেকে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে এটু স্কোয়ারের পুজো মণ্ডপ। সেইখান থেকে জাস্ট এই যে গেটটা রয়েছে, এই গেটটা থেকে আমরা কিন্তু বলতে গেলে ডান দিকে আমরা কিন্তু ঘুরলাম, ঘুরে আমরা কিন্তু মেন রোডের উপর উঠবো। ওইখান থেকে একটা রাস্তা তোমাদের বলে দিচ্ছি, ওইটাও করা যায়। এছাড়া যেভাবে আমি এলাম কল্যাণী স্টেশন থেকে হেঁটে A9 স্কোয়ার থেকে এটু স্কোয়ারে এলাম, সেইভাবে তোমরা রিটার্ন আবার স্টেশনে গিয়ে স্টেশনের সাইড থেকে টোটো ধরেও কিন্তু ITI মোড় যেতে পারো, বা এখানে যে কোনো রাস্তা থেকে যেতে পারো, কিন্তু রিজার্ভেশন ব্যাপার, 3-4 জন থাকলেই কিন্তু একেবারে টাকা একটু বেশি লাগবে তোমাদের, সেখান থেকে ITI মোড়ে পৌঁছে দেবে। তো আর পুজোর সময় কিন্তু টাকাটা একটু বেশি লাগে, সেটা খেয়াল রাখবে, ঠিক আছে? সেখান থেকেই যে কোনো টোটো তোমাকে যেখানে নিয়ে যাবে, কিন্তু লোকজন যদি বেশি থাকে সেটা বেশি ভালো, তাহলে একবারেই তোমরা যেতে পারবে না, একজনকে নিয়ে যাবে না। আমি যেরকম একা আছি, আমাকে কিন্তু সেখান থেকে কিন্তু যেখানে বলবো সেখানে নিয়ে যাবে না, টাকা বেশি লাগবে, নিয়ে যাবে, টাকা বেশি লাগবে। তো আপাতত এই এটু স্কোয়ার দেখে যদি তোমরা কল্যাণী ITI মোড় যেতে যাও, সেটা কিভাবে একটা সহজ পথে যাবে সেটা তোমাদের একটা বলি। গলিটা থেকে আমরা বাইরে এলাম, এই যে গলিটা থেকে বাইরে এলাম ডান দিক হয়ে এই যে মেন রোডটা পড়ছে, এদিকে কোথায় যায় জানি না, বাদিক ডান দিক রাস্তা রয়েছে। তো তোমরা যদি এখানটায় আসো, এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটার মোটামুটি তোমরা যদি একটু টাকা সেভ করতে চাও, তাহলে কী হবে, এখান থেকে আগের বারে আমি বলেছিলাম কল্যাণী ITI মোড় যাবো, বলে 50-60 টাকা লাগবে, আমি একা তাতে বলছে। তাই জন্য যদি তোমরা লোকজন আসো তাহলে তো একবারই তোমাদের নিয়ে চলে যাবে, কত নেবে বুঝতে পারছি না আমি, বাট একা যদি আসো তাহলে কিন্তু আমি বলবো যে এই একটা পথ তোমাদের বলে দিই। এছাড়া তোমাদের তো বলতেই পারি, ওই যেভাবে এসছো সেইভাবেই আবার পিছিয়ে হেঁটে তোমরা কল্যাণী স্টেশনের কাছে পৌঁছে ওখান থেকে টোটো ধরে ITI মোড়ে চলে যাবে। ওই কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে জানি না, 15 ভাড়া 20 হতে পারে, 25 হতে পারে। কিন্তু তোমরা যদি বলো আবার অত দূর হাঁটবো, তাহলে এখান দিয়েই যাই, তাহলে এই রাস্তাটা থেকে আসলে তোমাদের একটা চিপেস্ট একটা ওয়ে বলে দিই। যদি তোমাদের কল্যাণী সীমান্তর ট্রেন যদি কাছাকাছি থাকে, ধরো এটু স্কোয়ারের পুজো মণ্ডপ দেখেই তোমরা দেখবে যে কল্যাণী সীমান্তর ট্রেন গায়ে আছে কিনা। যদি দেখছো যে হ্যাঁ টাইমিংটা খুব কাছাকাছি আছে, তাহলে একদম টোটো ধরবে না। এই সামনেটাই কিছুটা গেলে প্রায় 10 মিনিটের হাঁটা পথ, সামনে গেলেই কিন্তু কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন রয়েছে। সেই কল্যাণী শিল্পাঞ্চলের স্টেশন থেকে ট্রেন ধরেই ঘোষপাড়া পরের স্টপেজে নেমে গেলেই ব্যাস, তারপরে হেঁটেই ITI মোড়ে চলে যাবে, তাহলে পয়সা খরচা হবে না, একবারেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে। লোকজন থাকলে আমি বলবো শিল্পাঞ্চল যাওয়ার দরকার নেই, একেবারে টোটো ধরে কল্যাণী ITI মোড় চলে যাবে। এইটা হচ্ছে আজকের হিসাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। এর পরের বারে যখন আমি ঘোষপাড়া স্টেশন থেকে পুরো দেখিয়ে এইটাতে এন্ড করবো, তখন আমি পুজোর সময় বুঝিয়ে দেবো তাহলে কোন রাস্তা দিয়ে কোথায় দিয়ে কী যেতে হবে। আজকে যেভাবে আসছি বলছি, মোটামুটি দেখতে হচ্ছে এই হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনটা। আমরা অবশ্য রানিং হলাম, কী হবে, রানিং হয়নি, তার কারণ আমরা হচ্ছে সময় বাঁচানোর জন্য কিন্তু চলে যাচ্ছি। এই আমরা বলছি কেন, আমি সময় বাঁচানোর জন্য চলে যাচ্ছি। এই হচ্ছে শিল্পাঞ্চল স্টেশন। তো এইখান থেকেই কিন্তু শিল্পাঞ্চলে যদি তোমাদের ট্রেন থাকে, তাহলে তাড়াতাড়ি টাইম দেখে শিল্পাঞ্চলের ট্রেন কিন্তু চলে যাবো। ট্রেন কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে, ঠিক আছে? এই দিক দিয়ে তোমাদের ঘোষপাড়া স্টেশনে নামিয়ে দেবে, গিয়ে কিন্তু তোমরা ওই ঘোষপাড়া থেকে হাঁটা পথে কল্যাণী ITI মোড় কিন্তু চলে যেতে পারো। এবার আমি কেন এরকম যাচ্ছি, তার কারণ হচ্ছে কি, আমি যদি 6টা 10-এর ট্রেন আছে, আমি যদি 6টা 10-এর ট্রেন ধরি, তাহলে কিন্তু আরও অন্ধকার হয়ে যাবে। ওই জন্য সময় বাঁচানোর জন্য এই টোটো ধরেছি। রিজার্ভ করলে আপাতত এখানে 40 টাকা নিল, ঠিক আছে, মানে জায়গা বুঝে 40-50 টাকা এমনি লাগবেই আপাতত। এই সময় পুজোর সময় আসলে কিন্তু রিজার্ভে যাবে 200-250 এরকম যেতে পারে। তাই জন্য বারবার বলছি, এই রুট ধরে যদি যাও, পুজোর সময় যদি তোমরা আসো, অবশ্যই কিন্তু 3-4-5 জন মিলে আসবে, তাহলে কিন্তু তোমাদের একবারে রিজার্ভ করে একবারে চলে যাবে। আর যদি শিল্পাঞ্চলের টাইমিং পেয়ে যাও, মানে কল্যাণী সীমান্তর টাইমিং পেয়ে যাও, তাহলে একেবারে টোটো ধরবে না, একবারে এই কল্যাণী সীমান্ত লোকালটা ধরেই পরের স্টপেজেই নেমে যাবে। একই ভাড়াতে হয়ে যেত, কিন্তু আমার তো এখন দাঁড়াতে গেলে আরও অন্ধকার হয়ে যাবে, বাকি পার্টগুলো হবে না। ওই জন্য আমি 20 টাকা 40 টাকা খরচ করে যাচ্ছি। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমাদের অটো কিন্তু একেবারে কিন্তু পুজো মণ্ডপের আগে কিন্তু নামিয়ে দিল। আমরা ছিলাম কিন্তু শিক্ষায়তন স্কুলের মাঠের কাছে, ওখান থেকে কিন্তু মেন রোড ধরে বলে দিলাম ট্রেনের দ্বারাও কিন্তু আসতে পারো। ট্রেনে করে আসলে একেবারে শিল্পাঞ্চল থেকে ট্রেন একেবারে ওই পারে কি দেখাচ্ছে, ওই পারে ঘোষপাড়া স্টেশন, ওই দিক থেকে ঘোষপাড়া স্টেশনে নেবে, জাস্ট এই দিক দিয়ে পায়ে হেঁটে আসলে এই মোড়টা, এই মোড়ের সামনেই কিন্তু এই হচ্ছে ITI মোড়, ঠিক আছে? পরবর্তী পুজো মণ্ডপ যেটা 4র্থ নম্বর পার্ট যেটা যাচ্ছে কল্যাণী ITI মোড়ের কাছেই কিন্তু রয়েছে। তো সেটা হচ্ছে কল্যাণী বোট পার্কের পুজো, ঠিক আছে? তো এই হচ্ছে কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপের পিছনের দিকে, মানে অরুণ মন্দিরের পিছনের দিকে। তো এই পিছনের রাস্তা থেকে যদি আমি এদিকটায় ঘুরি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এর পিছনের দিকে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক গেছে, একটা বাঁ দিক গেছে।
তো এই জাস্ট তার উল্টো দিকে এই যে ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা থেকে গেলেই কিন্তু বোট পার্কের পুজো করবে, যেটা আমাদের আজকে 4র্থ নম্বর পার্ট। তো চলো এখান থেকে যেতে যেতে কীভাবে যাচ্ছি দেখাচ্ছি, আবার অন্ধকারেই দেখাতে হবে, চলো। আচ্ছা, ওই রাস্তাটা থেকে এলাম সোজা, এখানে দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো এখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু পুজোর সময় কিন্তু সব লাইটিং থাকবে। এই যে ফার্স্ট বাঁদিক চলে যাচ্ছে, এখান থেকে যাব, এখন দেখাচ্ছি বলে এরকম অন্ধকার ঘুটঘুটে লাগছে, কারণ অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে অন্ধকারপূর্ণ রাস্তা, কি আর বলবো বাবা, বাইকটা গেল বলে রাস্তাটা দেখাতে পারলাম। এই দেখো এই রাস্তাটা থেকে সোজা এলাম, বাঁদিক তো দেখালাম, এই হলো আমাদের বোট পার্কের কাছে চলে এসেছি। আচ্ছা, তো মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছি যে কল্যাণী রথতলার এই যে পঞ্চম পার্ট, এটাই শেষ পার্ট। কল্যাণী রথতলার যে পুজো মণ্ডপ দেখতে আছে সেটা কীভাবে যাবে, এই যে আইটিআই মোড়ের পুজো, ভেতরের দিকে কল্যাণী বোট পার্কের পুজো দেখলাম, কল্যাণী বোট পার্কের পুজো দেখে রিটার্ন আবার বাইরে চলে আসবে, যেভাবে রাস্তা গেছে সেইভাবে আবার রাস্তার মেন রোডে চলে আসবে, এই যে কল্যাণী আইটিআই মোড়। এই মেন রোড থেকে কিন্তু তোমরা অটো বা টোটো পেয়ে যাবে, বলবে কল্যাণী রথতলা যাব, যে কেউ নিয়ে যাবে এখান থেকে হতে পারে। যদি বলে না, পুজোর সময় কিন্তু বন্ধ থাকতে পারে, কেন এটা আমি আগের বছর ফেস করেছি। তো আগের বছর মতো যদি এবছরও প্রবলেম হয়, তাহলে এই সামনে থেকে কিন্তু কল্যাণী রথতলার অটো বা টোটো নাও পেতে পারো, যদি পেয়ে যাও ভালো, না তো এখান থেকে জাস্ট সোজা যাবে, এখান থেকে 5 থেকে 7-8 মিনিট হেঁটে গেলে কিন্তু মোড় পড়বে, ওই মোড় থেকে কিন্তু রথতলার অটো পেয়ে যাবে। মোটামুটি কিন্তু এখন আমি টোটোতে উঠে গেছি। তো এখানে মোটামুটি যেটা দেখলাম, আইটিআই মোড় থেকে তোমাদের দেখিয়ে দিলাম, এখন আইটিআই মোড়ের সামনে থেকে টোটো পেয়ে গেছি, 20 টাকা ভাড়াতে চলে যাচ্ছি আমরা কিন্তু রথতলা মোড়ে। রথতলা মোড়ে গিয়ে পুজো মণ্ডপ দেখাবো, এই যে রাস্তা ধরে যাচ্ছি। পুজোর সময় এইখানে পুরোটা লাইন থাকে, পুরো লাইন আইটিআই মোড়ের লাইন থাকে, সেটা আগের বছর যারা দেখেছে তারা জানো। তো এখন টোটো ধরে চলে যাচ্ছি, কিন্তু পরবর্তীকালে বলে দিচ্ছি, পুজোর সময় কিন্তু এই টোটো কিন্তু আইটিআই মোড়ের সামনে থেকে পাবে না। তোমরা যদি রথতলা দেখতে চাও তাহলে এই রাস্তা ধরেই তোমাদের কিন্তু সোজা হেঁটে চলে যেতে হবে। দাদা বললো ওটার মোড়টার নাম আমার মনে ছিল না, মোড়টার নাম সেন্ট্রাল পার্কের মোড়। তো এখান থেকে প্রায় 5 থেকে 7-8 মিনিট 10 মিনিটের কাছাকাছি হাঁটতে হবে হেঁটে, ওই মোড়টার সামনে থেকে তোমরা সব টোটো পেয়ে যাবে। তখন হয়তো 20 টাকাই ভাড়া নেবে, তখনও 20 টাকাই ভাড়া নেবে, রথতলা মোড়ে চলে যাবে। আচ্ছা, এখন বর্তমানে কিন্তু চলে এসেছি রথতলার মোড়ে, এই যে দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু সামনে বোর্ড রয়েছে রথতলার মোড়। তো আমাদের কিন্তু টোটো একেবারে কিন্তু আইটিআই মোড় থেকে পেয়ে গেছি, আইটিআই মোড় থেকে একেবারে টোটোতে 20 টাকা ভাড়াতে একেবারেই রথতলার মোড়ে চলে এসেছি। কিন্তু তোমরা যদি পুজোর সময় আসো তাহলে তোমাদের বলে দিলাম সেন্ট্রাল পার্ক অবধি হেঁটে আসতে হবে, কারণ আইটিআই মোড় থেকে তোমরা পাবে না। সেন্ট্রাল পার্ক থেকে তোমাদের যদি টোটো রথতলা মোড়ে যায় তাও মেন রোড ধরে আসবে না, তোমাদের কি করবে, ভেতর দিয়ে গিয়ে ওই সামনে একটা গলি আছে ওখান থেকে বের করে তোমাদের নামিয়ে দেবে রথতলার মোড়ে। তো এই একটা প্রবলেম হতে পারে, কিন্তু রথতলার মোড় অবধি তোমরা চলে আসতে পারবে। কিন্তু তারপরে রথতলা মোড় থেকে তোমাদের কল্যাণী আইটিআই মোড় অবধি বা ঘোষপাড়া স্টেশন অবধি যাবে কিনা ওর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য তোমাদের আরেকটা পথ বলে দিচ্ছি, তার আগে পুজো মণ্ডপটা দেখাই, তারপরে তোমাদের আরেকটা পথ বলছি। যদি তোমরা এই পঞ্চম পাঠ করে এখান থেকে বাড়ি যেতে চাও তাহলে সুবিধা মতো কীভাবে বাড়ি যাবে সেটা বলে দিচ্ছি। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে পুজো মণ্ডপ, এখানে লাইট আছে, আমার দিক থেকে সুবিধা, কারণ আমার ক্যামেরা তো ঠিকঠাক করে আসছে না। আর ওইখানে বোর্ডটা টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে লেখাই রয়েছে শারদীয় দুর্গোৎসব 2024, রথতলা সার্বজনীন দুর্গোৎসব 2024। এবারের আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে কিন্তু মণ্ডপ সজ্জা, এটা তোমরা কিন্তু দেখেই নিচ্ছ। এখানটায় এই হচ্ছে পুজো মণ্ডপটা, এরকম আদলে কিন্তু তৈরি করা। বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু অনেক জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৈরি করেছে, সেই আদলে কিন্তু এখানে পুজো মণ্ডপ তৈরি করা হবে। আগের বছরে রীতিমতো রথতলার মোড়ে কিন্তু চন্দ্রোদয় মন্দির করে কিন্তু রীতিমতো চমক ফেলে দিয়েছিল কিন্তু পুরো সারা বাংলাতে। তো ওই চন্দ্রোদয় মন্দির যেটা তৈরি হয়নি সেটা 2023 সালে কিন্তু এনারা কিন্তু তৈরি করে দিয়েছিল। আর এইবারে কিন্তু একটু আলো টালো ফেলেছে, যার কারণে মন্দিরটা পুরোপুরি, মানে মন্দির না প্যান্ডেলই, মন্দিরের আদলে প্যান্ডেল। তো সেইটা কিন্তু এখন ভালো মতো দেখা যাচ্ছে। আমার ভিডিও দেখে তারা জানে সামনের গলিটার ভেতর থেকে ঢুকিয়ে এই সরু রাস্তাটা দিয়ে এখান থেকে ঢুকিয়ে এদিক দিয়ে বের করেছিল আগের বারে। আমি জানি না কী হবে, তো এবারে পুজো আসলে দেখা যাক যে এখান দিয়ে ডাইরেক্ট ঢোকায় না ওই সামনের সরু জায়গার থেকে ঢোকায়। আর সম্ভবত মহালয়টা ধরে রাখো সব জায়গায় উদ্বোধন, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা পুজো মণ্ডপে এটাই বলছি, চতুর্থ পঞ্চমী ভেবেই তোমরা কিন্তু পুজো মণ্ডপগুলো সব আসো। কিনা এইগুলো কিছু পুজো মণ্ডপ আগে হলেও কিছু পুজো মণ্ডপ দেরি করে হবে। কিন্তু এই হচ্ছে মোটামুটি প্রেম মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। আমি কিন্তু অনেকটাই কাছাকাছি আসতে পেরেছি, আগের বারে তো দূর দিয়ে দেখিয়েছিলাম, কেন সেই সময় কিন্তু অনেকটাই কাজ চলছিল, যার কারণে কাছাকাছি আসতে পারিনি। এবারে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে অনেকটাই কিন্তু বিশাল পরিমাণে কিন্তু উঁচু এই পুজো মণ্ডপ দেখতেই পাচ্ছি। আর এখানে কিন্তু রীতিমতো কাজ চলছে। তোমরা যদি ভাবো এখান থেকে যে কাজ দেখা যাচ্ছে না, কোনো মানুষ কাজ করছে না, কিন্তু কাজ করছে। ওই দেখো সেই অন্ধকারে কিন্তু ভেতরে বাঁশের ভেতরে ঢুকে কিন্তু কাজ চলছে। আর দড়ির মাধ্যমে কিন্তু জিনিসগুলো কিন্তু যেগুলো আছে এগুলো ওপরে তোলা হবে। দারুণ ব্যাপার কিন্তু, মানে আগের বছরও কিন্তু মন্দির তৈরি করেছিল চন্দ্রোদয় মন্দির, এই বছরও প্রেম মন্দির তৈরি করে কিন্তু রীতিমতো চমক ফেলতে চলেছে কিন্তু রথতলা মোড়ের কিন্তু এই পুজো মণ্ডপ। ঠিক আছে, দুই পারে যাচ্ছি না, এই দিক দিয়ে একটু সাইড থেকে একটু দেখাই। কিন্তু যা দেখতে পাচ্ছি ভেতরে তো যাওয়া যাবে না, ভেতরে যাওয়ার কোনো পজিশন নেই, আছে
কেউ দেখো ভেতরে কিছু সেরকম হয়নি সেরকম। তো দেখতেই পাচ্ছ বাঁশের আর বাটামের কাজ এগুলো করা রয়েছে, ওপরে সব কিন্তু তৈরি করা হচ্ছে। এদিক দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মোটামুটি একটা কাজ হয়েছে, এখনও সেইভাবে পুরোপুরি কাজ এখানে বোঝা যাচ্ছে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে পুজো মণ্ডপ। তো তোমরা যখন পুজোর দিনে আসবে তখন আশা করি আরও দারুণ কিন্তু দেখতে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি আগের বছরে প্রিপারেশনের সময় এসেছিলাম, আরামসে রথতলা মোড়ে এসে পুজো মণ্ডপ দেখে আবার রথতলা মোড় থেকে আবার কিন্তু টোটো ধরে চলে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু পুজোর দিনে এসে কিন্তু আমি ফেসে গেছিলাম, কেন আমি রথতলা মোড়ে অনেক কষ্ট করে এসেছিলাম, তবে বাড়ি আর ফিরতে পারছি না। ঘোষপাড়া স্টেশন কি ITI মোড় অব্দিও যাচ্ছে না। তাই আগে থেকে তোমাদের বলে রাখছি, পুজোর দিন যদি তোমরা আসো কোনো মতেই কিন্তু এখান থেকে তোমরা টোটো কোনো মতেই ITI মোড় বা রথতলা ITI মোড় বা ঘোষপাড়া স্টেশন অব্দি যাবে না। তো তোমরা বাড়ি যাবে কীভাবে, যারা তাদেরকে একটাই সুবিধা মতো আমি এখান থেকে বলছি, সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এইখান থেকে এই রাস্তাটা, এই যে আমরা এখান থেকে এলাম ITI মোড় থেকে, জাস্ট পুজো মণ্ডপের উল্টো সাইডে এখান থেকে সোজা চলে গেলে বাগমোড়। বাগমোড় থেকে কিন্তু তোমরা কিন্তু মেন লাইনে ট্রেন পেয়ে যাবে, কারণ এখানে ট্রেন একটাই, কল্যাণী সীমান্ত, ঠিক আছে। তো এখান থেকে বাগমোড় অব্দি যদি যেতে পারো, বাগমোড় থেকে কিন্তু অটো পেয়ে যাবে কাঁচরাপাড়া স্টেশনে, আর কাঁচরাপাড়া স্টেশন থেকে অডেল ট্রেন তোমরা শিয়ালদার দিকে পেয়ে যাবে। তো এইটা একটা সুবিধা, যদি এখানকার মানে টোটো পেয়ে যাও ঠিক আছে ITI মোড় অব্দি বা কিছু, যদি বাই চান্স না পাও, আমার তো মনে হয় পাবে না, তাহলে কিন্তু এখান থেকে তোমরা বাগমোড় অব্দি একটু যাবে, বাগমোড় থেকে অটো কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো মানে ট্রেন ধরে তোমরা অনায়াসে বাড়ি ফিরে যেতে পারবে। এটা কিন্তু তোমাদের একটা মোটামুটি একটা লোকেশন বলে দিলাম বাড়ি ফেরার জন্য। আচ্ছা, তো মোটামুটি কিন্তু এখন ভিডিও এন্ড করব। তো মোটামুটি সেই অন্ধকারেই আগের বছর কিন্তু প্রিপারেশন ভিডিও করতে করতে শেষ করেছিলাম, সেই রথতলাতেই এখন আছি। এবারেও কিন্তু অন্ধকারই করলাম, আলোতে করতে পারলাম না, কিন্তু সেই দুপুরবেলায় বেরিয়েছি। পরপর 5টা পুজো মণ্ডপ দেখালাম। যারা এখনও দেখোনি তাদেরকে বলে দিচ্ছি, ফার্স্ট পার্ট গেছিলাম A9 স্কোয়ার, সেকেন্ড পার্ট A2 স্কোয়ার, থার্ড পার্ট হচ্ছে চলে গেছিলাম কিন্তু কল্যাণী ITI মোড়ের পুজো, তারপরে বোট পার্ক ফোর্থ পার্ট, আর ফিফথ পার্ট কিন্তু এইটা রথতলা মোড়ের পুজো। কল্যাণীর আশেপাশে কিন্তু অনেক পুজো হতে পারে, কিন্তু বেস্ট অফ 5 কিন্তু এই পুজো মণ্ডপ রয়েছে। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখিয়েছি, বুঝিয়েছি কীভাবে লোকেশনে আসতে হবে। একই দিনে এসে এক বেলাতেই এসে কিন্তু একটু সকাল সকাল আসবে, আমাদের মতো এসো না, তাহলে রাত্রিরে যেতে ফিরতে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি আসলে কিন্তু সমস্ত পুজো মণ্ডপ দেখতে পেরে যাবে, রুটগুলো এদিক ওদিক ঘুরে যেতে পারে, তাই আর ভিড় হতে পারে, তাই জন্য হাতে সময় নিয়ে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো চলো, প্রস্তুতি পর্ব দেখালাম, পুজোর সময় আরেকবার আসবো, তখন অন্য রুট থেকে কিন্তু দেখাবো। এবার কল্যাণী স্টেশন থেকে এসেছি, এর পরের বছর, মানে পরের বছর বলছি না, পুজোর সময় কিন্তু আমি ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু উল্টোভাবে এসে দেখাবো যে কী হয়। এবার তোমাদের অনুসারে তোমরা আসবে, কোনটা তোমাদের সুবিধা, ঘোষপাড়া দিয়ে আসলে 5টা প্যান্ডেল দেখলে সুবিধা, না কল্যাণী স্টেশন থেকে 5টা প্যান্ডেল দেখলে সুবিধা। এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চকগুটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। এর আগে কিন্তু 4খানা পাঠ করেছি, সবকটা দেখে নিও, একটা আইডিয়া পেয়ে যাবে। তো প্রিপারেশন ভিডিও কল্যাণী দুর্গাপুজো 2024-এর প্রিপারেশন ভিডিও এখানেই শেষ হলো। এরপরে কিন্তু ব্যাক টু ব্যাক খাবার আর ঘোরাফেরার ভিডিও আসতে থাকবে। মাঝখানে যদি কোনো জায়গার প্রিপারেশন দেখাই, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো চলো, আপাতত এখানেই টাটা জানালাম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, রাতও হচ্ছে, প্রচণ্ড পরিমাণে দুপুর থেকে যাচ্ছি, গরমে অবস্থা খারাপ, শরীরটা একটু খারাপ করছে, তো বাড়ির দিকে রওনা দিই। খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে ব্যাক হয়ে যাচ্ছি, আর 5টা পার্ট দেখে একটা প্রিপারেশন করে নাও, অসুবিধা নেই। পুজোর সময় আরেকটা রাস্তা দিয়ে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। আপাতত এখানেই টাটা জানালাম, নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।